উপার্জনশীল একমাত্র সন্তানের মৃত্যু ভিন রাজ্যে, অথই জলে পরিবার। বাবা মারা গিয়েছে গত 6 মাস আগে, তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল পরিবারের একমাত্র ছেলে। সেই ছেলেরই মৃত্যু হলো ভিন রাজ্যে। ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথই জলে পড়ল পরিবার। এমনই মর্মবিদারী ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঠুলিপাড়ায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী, বয়স 33। বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 2 নাবালক ছেলে মেয়ে। তাই তাদের মুখের দিকে তাকিয়ে তিনি মাসখানেক আগে ভিন রাজ্যের গুজরাতের সুরাতে পাইপ লাইনের কাজ করতে যান। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঠুলিপাড়ায়। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান। এদিকে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়িতে ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। রতুয়ার ধুলিপাড়ায় আমাদের একজন কার্যকর্তা অর্জুন চৌধুরী, সে সুরতে L&T কোম্পানিতে কাজ করত, সেখানে গত শনিবার মারা গেছে। তাই আজকে এসেছিলাম, ডেড বডি রাত্রেবেলা আসবে, পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম আজকে। এই সময় পরিবারের কাছে দাঁড়ানোটাই একটু, আমাদের যারা কার্যকর্তা আছি তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু মানে মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আজকে আমরা চেষ্টা করেছি। পরিবারের কি অবস্থা দেখলেন? খুব ভয়াবহ অবস্থা। 6 মাস আগে ছেলের বাবা মারা গেছে, একমাত্র সন্তান, পুরো পরিবার, 2টা বাচ্চা আছে ছোট ছোট, আর মা আর বউ। এই ছোট্ট পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব, আমাদের তো ওখানে গুজরাতে আমাদের সরকার আছে, ওখানে মিনিস্টারের সঙ্গে কথা বলে কোম্পানির বিষয়টা জানিয়ে যতটা আমরা সাহায্য আনাতে পারি, তাতে পরিবার ফিউচারটা যেন বাচ্চাদের ঠিক থাকে, এই জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, রতুয়াতে তো প্রায় ঘটনা ঘটতেই আছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, এটা নিয়ে মানে কি? আমাদের তো ব্যর্থতা, মানে আমাদের সরকার আজকে লেবার সাপ্লাইং স্টেটে পরিণত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ যেখানে IAS IPSরা বেরোতো, আজকে শুধু লেবার বেরোচ্ছে। এটা আমাদের কাছে ব্যর্থতা। আজকে এখানে কাজ নাই, কর্ম নাই, মানুষ কি করবে? পেটের দায়ে যেতে হচ্ছে, বাবা মাকে পরিবারকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। গতকালকের একটা ঘটনা দেখলাম, অটোওয়ালাদের নাকি রেজিস্ট্রেশন এখন ডবল করে দিয়েছে, 16,000 17,000 টাকা টোটোওয়ালাদের কাছ থেকে চাওয়া হচ্ছে। গরিব মানুষ একটা জমি বিক্রি করে কারোর কাছে ধার নিয়ে টোটো কিনছে, তাদের উপরে এখন এই অত্যাচার। তো এই সরকার হচ্ছে মানে মানুষ বিরোধী সরকার, মানুষের সঙ্গে শুধু প্রতারণা। একে তো সব কিছুতে কাটমানি, এই যে রেজিস্ট্রেশন করছে তাতেও কাটমানি খাচ্ছে। এটা দুঃখজনক ব্যাপার। আমরা আমাদের রাজ্যটাকে, জেলাটাকে লেবার সাপ্লাইং স্টেটে পরিণত করেছি। আর ঘুড়ি আজকে সরকারি পরিসংখ্যান হচ্ছে 70 লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে গেছে, কিন্তু আমাদের যে পরিসংখ্যান হচ্ছে 1 কোটির উপরে পশ্চিমবঙ্গের বাইরে নিজের পরিবারকে ছেড়ে কাজ করতে যাচ্ছে। দিনের প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বলে সব বাইরে যেতে হচ্ছে, কাজ নেই এখানে। না, কেন্দ্র মানরেগা 100 দিনের কাজে থোড়াই এখানে লোক কাজ করছে। আপনাকে তো ইন্ডাস্ট্রি নাই, কোনো কর্মসংস্থান নাই। 100 দিনের কাজ আপনাদেরকে টাকা দিয়েছে, আপনারা হিসাব দিতে পারেননি, তার জন্য আপনাদের 100 দিনের কাজ বন্ধ আছে। হিসাব দিন, টাকা নিন। আপনি হিসাব দিবেন না, শুধু টাকাগুলো 2 নম্বরই করবেন, দুর্নীতি করবেন। মানুষের টাকাগুলো পকেটে আপনারা ভরে নিচ্ছেন, আপনাদের নেতারা ছোট থেকে বড় সবাই ভরে নিচ্ছে। তো সেই জন্য টাকা বন্ধ করা হয়েছে। আপনি এখানে একটা কর্মসংস্থান দেখান না। আজকে রতুয়া বিধানসভায় একটা কল কারখানা দেখান যেখানে ইনভেস্টমেন্ট এসছে বা 2টা ছেলেকে চাকরি দিতে পেরেছে। একটা কল কারখানা দেখান। আমাদের MLA সাহেব তো 8 বার না 6 বারের না 8 বারের জেতা, কি কাজ করেছেন উনি আমাদের রতুয়া বিধানসভায়? এই বিষয়গুলো আছে। আজকে কেন বাইরে যাবে ছেলেগুলো? নিজের বাবা মাকে ছেড়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, বউ বাচ্চাকে ছেড়ে কেন যাচ্ছে? কেউ যেতে চাইবে? লবণ রুটিও যদি পায় সে নিজের বাড়িতে থাকবে, কিন্তু কর্মসংস্থান যখন লবণ রুটির যখন যোগান দিতে পারছে না, তখন পরিবারকে ছেড়ে যাচ্ছে তারা। চৌধুরী, বাড়ি হলো পশ্চিম রুকুন্দিপুর। বয়স প্লাস 32-33 বছর বয়স হবে। আচ্ছা, কতদিন আগে কোথায় গিয়েছিল? এটা মোটামুটি
হ্যাঁ 22-23 দিন হবে। সুরাটে কাজ করতে গেছে। আমরা শুনলাম শনিবার রাত 8:30টার সময় ওখান থেকেই ফোন এসেছিল। ওখানে পার্শ্বে যারা কাজ করছে ওরা বললো কি, ডাক্তার বললো কি এরকম অসুবিধা আছে। তা আমি বলি কী অসুবিধা আছে? তো ও বলছে পেটের মধ্যে মানে জ্বর জ্বালা হয়েছে, আর পেটের মধ্যে যেন একটা কি যেন পাইপ ঢুকিয়েছে, ওটার জন্য মানে খুব ছাটফাট করছে। ওরা যেভাবে বলছে সেভাবে আমরা শুনলাম। এবার এখানে জানাবার পরে বলছে কিছুক্ষণ পর আবার 1 ঘন্টা পরে বলছে আমার ভাই কি মানে ডাক্তার বলছে কি আর ওর গ্যারেন্টি নাই। তারপরে 1 ঘন্টা পরে আবার জানালো কি সে ডেথ হয়ে গেছে অর্জুন চৌধুরী। সেখানে L&T কোম্পানিতে কাজ করতো, সেখানে ওই মেকানিক্যাল জব প্রাইভেট লিমিটেডে কাজ করতো। এবার কি কাজ করছে এটা সেভাবে আমরা জানা নেই। এবার সেই ছেলেগুলা যদি আসে এবার ওরা বলবে ডিটেলস। বডি তো ওখান থেকে ছেড়ে দিয়েছে কালকে সকালে 6:30 7টার মধ্যে। এখন রাস্তায় আছে। বাড়িতে ওর বাবা তো 6 মাস আগেই মারা গেল রিসেন্ট। তারপরে এখন মা আছে একটা, আর ছেলেটার বউ আছে, আর একটা ছোট 1 বছরের বাচ্চা আছে, আর 3 বছরের একটা মেয়ে আছে। কার মেয়ে? স্ত্রীর নাম কি আছে? স্ত্রীর নাম আছে কিরণ চৌধুরী। চাইছি যেন এদের অনেক তো মানে গরিব স্তরের লোক, একটু সাহায্য হলে সরকারের দিক থেকে খুব ভালো হবে। এটাই। যে মারা গেছে ওর নাম হচ্ছে অর্জুন চৌধুরী। বাবার নাম 6 মাস আগে তার বাবা মারা গেছে, দ্বিজেন চৌধুরী তার বাবার নাম। কতদিন আগে কোথায় গিয়েছিল কাজে? এবার গুজরাটে লেবারের কাজে গেছিল। গুজরাটে কতদিন আগে? গুজরাট কোন জায়গায়? সুরাটে কাজ করে মোটামুটি 20 থেকে 22 দিন হয়েছে। তার মধ্যে হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে। এরা জানতে পারলো, তারপরে কয়েক ঘন্টা পরে দেখা গেল খবর আসছে যে তারা ডেথ হয়েছে। কবে খবরটা এলো? খবরটা রাত্রে 9:10 কোন দিন এসেছিল? 9:30টার দিকে রাত্রে 9:30-10টার দিকে খবর আসে যে সে ডেথ হয়ে গেছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমরা হতভম্ব আছি যে কি করে মারা গেল আমরা সঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এই পরিস্থিতিতে এখন আছে। তার 2টা ছেলে মেয়ে আছে। তার ছেলেটার বয়স হচ্ছে 32 থেকে 32 বছর বয়স আছে। সবে মাত্র একটা ছোট বাচ্চা আছে, এটা মেয়ে, এই 1 বছরের মতো ছেলে আর 3 বছরের মতো মেয়ে। একটা মা ওর ফ্যামিলিতে। এরা কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করে। এখন এই যে রেখে গেছে, এই যে 4টা সংসার কি করে চলবে এটা কিন্তু বুঝে উঠতে পারছি না। যাতে আমরা দাবি করছি সরকারের কাছে যাতে কিছু সাহায্য হোক। হ্যাঁ, সাহায্য হলে সে বাঁচবে।